মাত্র ২৪ ঘন্টা আগেই জীবনের এক কঠিন মুহূর্তের সাক্ষী হয়েছেন তামিম ইকবাল। দুবার হার্ট অ্যাটাক করায় লাইফ সাপোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। দেশবাসীর দোয়া আর চিকিৎসায় সেই শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন তামিম। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মানুষের ভালোবাসা, পরস্পর পাশে দাঁড়ানোর এই নজির ধরে রাখার আহ্বান জানিয়েছেন তামিম। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক যখন জীবন সন্ধিক্ষণে সেই সময় তার অতীতে করা মানুষের জন্য কিছু সহায়তার ঘটনা সামনে আসে। তেমনি একটি ঘটনা উল্লেখ করে তামিম লিখেছেন, ২ বছর আগে এই রোজার সময় অনুফের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম অনুফের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেনি। তিনি আরো লেখেন, হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে, এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় আমি কি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে? মানুষের ভালোবাসার কথা স্মরণ করে তামিম ইকবাল বলেন, আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। এভাবে যে কারো বিপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশসেরা এই ওপেনার। কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট, আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায়, এটি অনুরোধ করেন তামিম। সেই সাথে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। প্রসঙ্গত, গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায় 2বার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। আজ সকাল থেকে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আগামী 3 মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।